আমার হাবিব কেনে মুহাম্মাদুর। এবার আপনার দিলে ব্রেনে মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায় জায়গায় জায়গায় ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙ্গে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। আপনি আমি অল্পতে ভেঙ্গে পড়ি, আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে 2টা ঘুষা মেরে দিই। ইমাম হোসাইনের উপর যে ট্র্যাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়, যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়েজিদ এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলাদ, রসুলের আওলাদ, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা, সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্র্যাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালার চিত্রকে সামনে রাখবেন, দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার